প্রশাসনের লোকজন মনে করে তারা সরকারকে ক্ষমতায় এনেছে। বুধবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। ১/১১ যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতাবান করল, বিজয় সুসংহত করার পথে প্রধান অন্তরায় অপশক্তি কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। প্রশাসনের লোকজন মনে করে তারা সরকারকে ক্ষমতায় এনেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা বলেছেন, প্রশাসনের লোকজন মনে করে তারা সরকারকে ক্ষমতায় এনেছে। দুর্নীতিবাজদের বিচার হচ্ছে, মানুষ খুশি। এই দুর্নীতিবাজদের সাথে যেসব লোক প্রশাসনের লোক জড়িত করছে তাদেরও বিচারের দাবিতে আদায়ে আনতে হবে। আব্দুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী। আজ সোমবার দুপুরে বসুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের উদ্যোগে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যেহেতু এটি ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা, এখানে নির্বাচন সুষ্ঠু না হলে ওনার সুনাম ক্ষুণ্ণ হবে। তাই ওনার বিচার উচিত, ভোট যাতে অবাধ হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে পদক্ষেপ নেওয়া। এই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তিনি নির্বাচন কমিশনারেরও সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, আমি নির্বাচনকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে নিয়েছি। নির্বাচন নিয়ে কোনো প্রহসন হলে এর দায়-দায়িত্ব নোয়াখালীর ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তাকেই নিতে হবে। বুধবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আগামী বুধবার সারা দেশের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। জেলা ও মহানগর পর্যায়ে এসব কর্মসূচি পালন করবে দলটি। রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। ভুয়া, বানোয়াট, মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলায় তারেক রহমানের অনুপস্থিতিতে চার্জ গঠন ও ওয়ারেন্ট জারির সম্পূর্ণ আইনের পরিপন্থী দখলদার সরকারের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ। বিএনপি মহাসচিব বলেন, এই হীন অপচেষ্টা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের চার্জ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে 13 জানুয়ারি জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অথবা মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এর আগে গতকাল শনিবার তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। বৈঠকে দলটির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হোসেন মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। ১/১১ যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতাবান করল। ১/১১ সবচেয়ে বেশি বদলে দিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। 1/11-এর মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্জন্ম হয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে। 1/11-এর আগে এবং পরে শেখ হাসিনার মধ্যে পার্থক্য অনেক। পরিণত একজন রাজনীতিবিদ হিসাবে জনগণের ক্ষমতায় এবং বিপুল জনপ্রিয়তায় ক্ষমতাবান হয়েছেন। ১/১১ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিত্ব হলেন শেখ হাসিনা। কিভাবে তিনি ক্ষমতাবান হলেন? তৃণমূলের শক্তি। 1/11-এর পর শেখ হাসিনার শক্তির সবচেয়ে বড় উৎস হল তৃণমূল। কঠিন সময়ে এই তৃণমূলই তার পক্ষে শর্তহীনভাবে ঐক্যবদ্ধ হয়েছিল। তৃণমূলের এই শক্তিকে বিকশিত করে শেখ হাসিনা দলের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। হেভিওয়েট ভুল রাজনীতি। 1/11-এর সময় হেভিওয়েটদের ভুল রাজনীতির প্রকান্তরে দলের শেখ হাসিনাকে ক্ষমতাবান করে। তারা তাদের অবস্থান হারিয়ে ফেলেন। আদর্শবাদী এবং নির্ভীকতার প্রতীক। সংকটে বিশেষ করে গ্রেপ্তার হবার পর যেভাবে তিনি আদর্শ ও নীতির প্রশ্নে অনড় ছিলেন তার সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়। বিশেষ করে ক্ষমতা কেন্দ্রের চারিপাশের ক্রিয়াশীল শক্তিগুলো তার প্রতি আস্থাশীল হয়। সবকিছু নিজের তদারকি করা। ১/১১-র পর শেখ হাসিনা জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক সহ সব বিষয়ে নিজের তদারকি নিশ্চিত করেন। শেষ পর্যন্ত দায়-দায়িত্ব যেহেতু তার, তাই কোনো বিষয়ে অন্য নেতাদের ওপর ছেড়ে দেওয়ার পদ্ধতি পাল্টে ফেলেন, যার ফলে সবকিছু তার নিয়ন্ত্রণে। সব ব্যাপারে তিনি জানেন। এর ফলে সবকিছুই তার কর্তৃত্বে আসে। দলের বাইরের সম্পর্ক। 1/11-এর পর থেকে শেখ হাসিনা আন্তর্জাতিক বিষয় সহ দলের বাইরে সামরিক, বেসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রাষ্ট্রের বিভিন্ন ক্রিয়াশীল প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। এটা তাকে তথাকথিত তথ্য প্রাপ্তিতে এবং তার সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করেছে। এভাবে ১/১১ পরবর্তীতে রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় সুসংহত করার পথে প্রধান অন্তরায় অপশক্তি কাদের?
বিজয় সুসংহত করার পথে সাম্প্রদায়িক অপশক্তি প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সকালে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। এই বিজয়ের সুফলকে নস্যাৎ করতে সাম্প্রদায়িক শত্রুরা এখনও তৎপর, তাই অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করাই হবে প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সেতুমন্ত্রী এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১/১১ সবচেয়ে বেশি বদলে দিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। 1-11-এর মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্জন্ম হয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে। 1-11-এর আগে এবং পরে শেখ হাসিনার মধ্যে পার্থক্য অনেক। পরিণত একজন রাজনীতিবিদ হিসাবে জনগণের ক্ষমতায় এবং বিপুল জনপ্রিয়তায় ক্ষমতাবান হয়েছেন। ১/১১ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিত্ব হলেন শেখ হাসিনা। কিভাবে তিনি ক্ষমতাবান হলেন? তৃণমূলের শক্তি। 1-11-এর পর শেখ হাসিনার শক্তির সবচেয়ে বড় উৎস হল তৃণমূল। কঠিন সময়ে এই তৃণমূলই তার পক্ষে শর্তহীনভাবে ঐক্যবদ্ধ হয়েছিল। তৃণমূলের এই শক্তিকে বিকশিত করে শেখ হাসিনা দলের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। হেভিওয়েট ভুল রাজনীতি। 1-11-এর সময় হেভিওয়েটদের ভুল রাজনীতির প্রকান্তরে দলের শেখ হাসিনাকে ক্ষমতাবান করে। তারা তাদের অবস্থান হারিয়ে ফেলেন। আদর্শবাদী এবং নির্ভীকতার প্রতীক। সংকটে বিশেষ করে গ্রেপ্তার হবার পর যেভাবে তিনি আদর্শ ও নীতির প্রশ্নে অনড় ছিলেন তার সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়। বিশেষ করে ক্ষমতা কেন্দ্রের চারিপাশের ক্রিয়াশীল শক্তিগুলো তার প্রতি আস্থাশীল হয়। সবকিছু নিজের তদারকি করা। ১/১১-র পর শেখ হাসিনা জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক সহ সব বিষয়ে নিজের তদারকি নিশ্চিত করেন। শেষ পর্যন্ত দায়িত্ব যেহেতু তাই কোনো বিষয়ে অন্য নেতাদের ওপর ছেড়ে দেওয়ার পদ্ধতি পাল্টে ফেলেন, যার ফলে সবকিছু তার নিয়ন্ত্রণে। সব ব্যাপারে তিনি জানেন। এর ফলে সবকিছুই তার কর্তৃত্বে আসে। দলের বাইরের সম্পর্ক। 1-11-এর পর থেকে শেখ হাসিনা আন্তর্জাতিক বিষয় সহ দলের বাইরে সামরিক, বেসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রাষ্ট্রের বিভিন্ন ক্রিয়াশীল প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। এটা তাকে তথাকথিত তথ্য প্রাপ্তিতে এবং তার সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করেছে। এভাবে ১/১১ পরবর্তীতে রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় সুসংহত করার পথে সাম্প্রদায়িক অপশক্তি প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সকালে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। এই বিজয়ের সুফলকে নস্যাৎ করতে সাম্প্রদায়িক শত্রুরা এখনও তৎপর, তাই অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করাই হবে প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সেতুমন্ত্রী এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।